হ্যালো, আমার নাম সাহিত্য রয়। আমি তোমাদের জেই অ্যাডভান্সের জন্য প্রিপেয়ার করাচ্ছি। ইরোডা প্রবলেম সিরিজ চলছে, সেখানে আমাদের ম্যাগনেটিক্স এর দুর্দান্ত এই প্রবলেমটা দেখো। দুর্দান্ত এই প্রবলেমটা দেখো। প্রবলেমটা কি বলেছে? প্রবলেমটায় বলেছে a current I flows along a thin wire shaped as a regular polygon with n side which can be inscribed into a circle, okay, of radius r. Durdanto. Find the magnetic induction at the center of the polygon. Analyze the obtained expression at n infinite. Okay, দেখো এই প্রবলেমটা করার চেষ্টা করছি। তো আমি সব সময় তোমাদের প্রবলেম যখন করাতে চাই ছোট ছোট এক্সাম্পল নিয়ে করাতে ভালোবাসি। কি বললাম? ছোট ছোট এক্সাম্পল নিয়ে করাতে ভালোবাসি। যেমন আমি তোমাদের এখানে বলতে চাইছি প্রথমে, আচ্ছা, ফ্রেম, ওকে। দেখো আমি তিনটে সার্কেল ড্র করেছি। তো এই তিনটে সার্কেলের মধ্যে দেখো, এই তিনটে সার্কেলের মধ্যে আমি রেগুলার পলিগনকে ইনস্ক্রাইব করার চেষ্টা করছি। মানে এইখানে আমি যদি একটা এরকম ট্রায়াঙ্গেলকে ইনস্ক্রাইব করি তাহলে এইটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে। কি বললাম? এইটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে। আমি যদি এখানে একটা মানে রেক্ট্যাঙ্গেলকে ইনস্ক্রাইব করার চেষ্টা করি তাহলে এইটা একটা তোমার স্কোয়ার হবে। সিমিলারলি দেখো, এইখানে রাইট, একটু বেশি করলাম। তাহলে এবার এইটা হচ্ছে রেডিয়াস, এখান থেকে এইটা হচ্ছে রেডিয়াস, আর এখান থেকে এইটা হচ্ছে রেডিয়াস। ঠিক? তো এইগুলো এখানে n এর ভ্যালু 3, এখানে n এর ভ্যালু 4, এখানে n এর ভ্যালু 1 2 3 4 5 6 7 8 8। তো এই ঘটনাতে আমাদের দেখতে হবে যে কারেন্ট যদি এই দেখো এইভাবে ফ্লো করে, কারেন্ট এইভাবে ফ্লো করে, তাহলে সেন্টারে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন হবে। আচ্ছা, এইটার জন্য আমাদের যে ফর্মুলাটা লাগবে সেই ফর্মুলাটা আমি একটু লিখে দিচ্ছি। দেখো যে ফর্মুলাটা লাগবে সেই ফর্মুলাটা আমি একটু লিখে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে, যদি এইরকম একটা কারেন্ট একটা ওয়্যার দিয়ে ফ্লো করে আই, এবং এখান থেকে ডি ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড বার করি, দেখো কোনো একটা ম্যাগনেটিক, তার ভ্যালু হবে মিউ নট,
আই বাই 4 পাই ডি। এই ডিটা হচ্ছে এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার টানলে যে ডিস্টেন্সটা হবে সেইটা, ইনটু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। তোমাদের মনে হবে সাইন থিটা 1 কোনটা বা থিটা 2 টা কোনটা। এখানে থিটা 1 হচ্ছে এই অ্যাঙ্গেলটা, দেখো এই অ্যাঙ্গেলটা, আর এইটা থিটা 2। ট্রুলি স্পিকিং এই লাইন বরাবর, এই লাইন বরাবর আমরা যদি থিটা 1 কনসিডার করি, তাহলে সেই থিটা 1 টা এইরকম ভাবে ঘুরছে, মানে ক্লকওয়াইজ, আর এখানে থিটা 2 টা এইরকম ভাবে ঘুরছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এইটাকে ক্লকওয়াইজটাকে যদি আমরা পজিটিভ নিই, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ নিতে হবে। এগুলো সব থিওরির পার্ট, আমি ডিটেলে আমার ভিডিও লেকচারে করেছি। এই প্রবলেমগুলো সলভ করার আগে তোমরা যদি আমার ম্যাগনেটিক্স এর ভিডিও লেকচার দেখো, ইরোডফের 90% বেসিক প্রবলেম করিয়ে দেওয়া আছে, 90% বেসিক প্রবলেম করিয়ে দেওয়া আছে, ইনফ্যাক্ট টাফ টাফ সব প্রবলেম করিয়ে দেওয়া আছে। এনিওয়ে, তাহলে এইটা হবে ফর্মুলা, এইটা হবে ফর্মুলা। তো এবারে আমরা দেখো এইটাকে একটু জেনারেলাইজ করার চেষ্টা করছি, এটাকে জেনারেলাইজ করার চেষ্টা করছি। প্রথমে একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, প্রথমে একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি। দেখো এই ট্রায়াঙ্গেলে আমরা আগেরটাই যেটা ধরেছি সেটা থেকে ইয়ে করি, এইভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে, এইভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে। আমি কি বলেছি, এখানেও আমরা পাম রুল ইউজ করব। থাম যে ডিরেকশনে যাচ্ছে সেটা কারেন্টের ডিরেকশন, থাম দেখো এই এই কারেক্ট, কারেক্ট, দেখো থাম এই, থাম এই, এবারে এই দেখো এই থাম এই দিকে যাচ্ছে কারেন্টের ডিরেকশনে, আর এই পয়েন্টে যদি টাচ করি, তাহলে এই পয়েন্টে যদি আমি এইটা রাখি, তাহলে এই অ্যারোটা তোমার চোখে ঢুকছে, তার মানে এইটার জন্য এইখানে ডট হবে। সিমিলারলি দেখো, সিমিলারলি দেখো এইটার জন্য, এই যে এইটার জন্য যাচ্ছে হচ্ছে, দেখো এইটার জন্য ডট, দেখো এইটার জন্য ডট, দেখো এইটার জন্য ডট, দেখো এইটার জন্য এইদিকে যাচ্ছে, এই এই যে এইটা যাচ্ছে, আর এই পয়েন্টটাকে তুমি টাচ করিয়েছো, আর এই ডিরেকশনটা হবে, তার মানে তিনটের জন্যই ডট। আমি যদি এখান থেকে আর ডিস্টেন্সের কথা বলি, না রেডিয়াস ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, আর এই ডিস্টেন্সটা যদি ডি ধরি, এবং এইটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে এইটা হচ্ছে পাই বাই 6, তার মানে এইটা হচ্ছে পাই বাই 3। দেখো সিমিলারলি এইটা হচ্ছে পাই বাই 6, এইটা হচ্ছে পাই বাই 3। ভেবে দেখো এই ওয়্যারের জন্য, এই ওয়্যারের জন্য, এই ওয়্যারের জন্য, তিনটে ওয়্যারের জন্য বি সেম ডিরেকশনে, তার মানে তিনটে ওয়্যারের জন্য বি যদি সেম ডিরেকশন হয়, আমরা যদি এইটার জন্য আমরা বি ক্যালকুলেট করি, মিউ নট আই বাই 4 পাই ডি সাইন অফ এই অ্যাঙ্গেলটা পাই বাই 6, সরি পাই বাই 3, প্লাস এগেইন সাইন অফ পাই বাই 3। দেখো এইটা হবে আমার এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সেগমেন্ট আমি যদি বলি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সেগমেন্ট আমি যদি বলি, দেখো এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সেগমেন্ট আমি যদি বলি, তাহলে এইটা হবে B1। ট্রুলি স্পিকিং B1 টাকে যদি আমি আরো সিম্পলিফাই করি, এটা আসবে 2 টাইমস, দেখো 2 টাইমস, তাহলে এখান থেকে আসবে মিউ নট আই বাই
মিউ নট আই বাই 2 পাই ডি, আচ্ছা 2 পাই সাইন পাই বাই 3। আচ্ছা এবার একটা কাজ করব, এই ট্রায়াঙ্গেলে চলে এসো, এই ট্রায়াঙ্গেলে, এই ট্রায়াঙ্গেলে এইটা ডি, এইটা আর, এই অ্যাঙ্গেলটা পাই বাই 3। তাহলে দেখো আমি লিখতে পারি cos পাই বাই 3 বেস ডি আপন ক্যাপিটাল আর। তাহলে ডি হচ্ছে আর cos পাই বাই 3। তাহলে এখানে আমি লিখব ডি এর ভ্যালু লিখব, ডি এর ভ্যালু লিখব আর cos পাই বাই 3। দুর্দান্ত, দুর্দান্ত। আচ্ছা এইটা তো B1 এর জন্য পেয়েছি, B2 এর জন্য তো আমি সেম ভ্যালু পাবো, B3 এর জন্য আমি সেম ভ্যালু পাবো। তাহলে দেখো আমি যদি বি নেটের কথা বলি তাহলে 3 টাইমস মিউ নট আই বাই 2 পাই আর, আর এইটা হবে tan অফ পাই বাই 3। দুর্দান্ত। এবার এটাকে আরো যদি সিম্পলিফাই করার চেষ্টা করি বা সুন্দর লেখার চেষ্টা করি, সেটা দেখো মিউ নট আই বাই 2 আর, আর এই তিনটাকে পাই এর নিচে নিয়ে চলে আসছি, tan পাই বাই 3 বাই পাই বাই 3। এইটা হচ্ছে বি নেট, এইটা হচ্ছে বি নেট। দেখো ওকে, যদি এইটা বি নেট হয় তাহলে এবারে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কটা তোমার আর্ম আছে এন এর ভ্যালু 3, তাহলে দেখো এখানেও 3 এসছে, এখানেও 3 এসছে, কারেক্ট। ওকে, নেক্সট আমি চলে যাচ্ছি সেম প্রবলেমটা একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে করার, রেক্ট্যাঙ্গেল না স্কোয়ার। এখানেও যদি আমি এই ডিরেকশনে কারেন্টটা ফ্লো করাই, দেখো এই ডিরেকশনে কারেন্টটা ফ্লো করাই, আর এইটা যদি আমার সেন্টার হয়, দেখো আমি এই ডিরেকশনে কারেন্টটা ফ্লো করাচ্ছি আর এইটা সেন্টার, তাহলে এই দিকে আমার কারেন্টটা যাচ্ছে, এই যে কারেন্টের ডিরেকশন, আর এইটা হচ্ছে থাম, তার মানে এখানেও আমার এইটার জন্য ডট হচ্ছে, এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। ইনফ্যাক্ট 1 নাম্বারের জন্য ডট, 2 নাম্বারের জন্য ডট, 3 নাম্বারের জন্য ডট, 4 নাম্বারের জন্য ডট। তার মানে 4টে সেগমেন্টের জন্যই আমার সেম ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে একটা ডিরেকশনের জন্য যদি আমি কনসিডার করতে পারি তাহলে বাকিগুলো চলে আসবে, বা এটাই যদি আমি কনসিডার করতে চাই তাহলে দেখো এইটা এখন আমার আর, এইটা পাই বাই 4, এইটা পাই বাই 4, এইটা পাই বাই 4। ওকে, এইটা হচ্ছে ডি। তাহলে এই পয়েন্টে বি যদি ক্যালকুলেট করি, B1 যদি ক্যালকুলেট করি, তাহলে আসবে সেম ভাবে আগের মতোই আমি এই অরিজিনাল এক্সপ্রেশন নেব মিউ নট আই বাই 2 পাই ডি। আচ্ছা এখানে সব স্মল আই নিয়েছি, ওগুলো ক্যাপিটাল আই হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমি যদি এখান দিয়ে ধরি আই কারেন্ট ফ্লো হচ্ছে, স্মল আই কারেন্ট, জাস্ট এখান দিয়ে যদি স্মল আই কারেন্ট ফ্লো হচ্ছে ধরে নি, তাহলে দেখো B1 হবে মিউ নট আই বাই 4 পাই ডি ইন্টু সাইন অফ পাই বাই 4 প্লাস সাইন অফ পাই বাই 4। ওকে, এবার তোমরা এখান থেকে বলবে এই অ্যাঙ্গেলটা যদি পাই বাই 4 হয় তাহলে cos পাই বাই 4 ইকুয়াল টু ডি আপন ক্যাপিটাল আর, তাহলে ডি ইকুয়াল টু আর cos
পাই বাই 4। অসাধারণ। এবার আমি ডি এর ভ্যালু যদি পুট করে দিই তাহলে এখান থেকে আমি পাবো মিউ নট আই বাই 4 পাই আর কস পাই বাই 4 ইন্টু সাইন পাই বাই 4 2 টাইমস। এটা B1 এর জন্য পেয়েছি। টোটাল কটা আর্ম আছে? 4টে আর্ম আছে। 4টে আর্মি আমার সেম ভ্যালু প্রোভাইড করছে। তাহলে 4টে আর্মি যদি আমাকে সেম ভ্যালু প্রোভাইড করে তাহলে আমি লিখবো বি নেট ইকুয়াল টু 4 টাইমস। দেখো 4 টাইমস, এখান থেকে 2 2 কাটলো, দেখো 2 2 কাটলো, রাইট? 4 টাইমস মিউ নট আই tan পাই বাই 4, দুর্দান্ত, tan পাই বাই 4 বাই 2r বাই 2 পাই আর। এইটাকে আমি এইভাবে লিখছি মিউ নট আই বাই 2r tan পাই বাই 4 upon পাই বাই 4 বি নেট। দেখো এইটা আমি একটা স্কোয়ারের জন্য পেয়ে গেছি, এইটা আমি একটা স্কোয়ারের জন্য পেয়ে গেছি। দেখো এইটা আমি একটা স্কোয়ারের জন্য পেয়েছি। তাহলে এই স্কোয়ারে n এর ভ্যালু 4, দেখো n এর ভ্যালু 4, তাহলে এইখানে দেখো 4 রয়েছে, এইখানে 4 রয়েছে, দুর্দান্ত। যদি আমি এইটার জন্য লিখতে চাইতাম, এইখানে তো তোমার n ইকুয়াল টু 8, এইটা r, তাহলে দেখো আমি যেভাবে এইটা ক্যালকুলেট করেছি মিউ নট আই বাই 2r, দেখো তাহলে এইটার জন্য লিখতাম সেন্টারে মিউ নট আই বাই 2r, দুর্দান্ত, ইন্টু tan অফ পাই বাই 8 ডিভাইডেড বাই পাই বাই 8, রাইট? তাহলে এটা n ইকুয়াল টু 8 এর জন্য। তাহলে এবারে দেখো তো, আমরা যদি এখানে কোনো এইরকম n সাইডেড পলিগন পাই, ডট 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 এরকম করে যাচ্ছে, এখানে n এর ভ্যালু n সাইডেড পলিগন, তাহলে ভেবে দেখো সেন্টারে আমার বি হবে বা নেট বি হবে মিউ নট আই বাই 2 পাই, কারেক্ট? মিউ নট আই বাই 2 পাই। আচ্ছা, এবার আমি এখানে একটু কারিকুরি করে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি এর খান দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে ক্যাপিটাল আই, ওহো এটাই না, এখানে ক্যাপিটাল আই ফ্লো হচ্ছে, দেখো এখানে ক্যাপিটাল আই ফ্লো হচ্ছে। তাহলে এবারে এখান থেকে এইটুকু আর, দেখো এখান থেকে এইটুকু আর, তাহলে আমি এখানে ডেফিনেটলি বলতে পারি যে মিউ নট আই বাই 2r ইন্টু tan অফ পাই বাই n আপন পাই বাই n। দেখো এইটা হবে আমার ডিটেল। কেন? আমি এখানে জাস্ট n গুলোকে রিপ্লেস করেছি। আমরা n ইকুয়াল টু 3 এর জন্য করেছি, n ইকুয়াল টু 4 এর জন্য করেছি, আর এখানে আমি জেনারেল n ইকুয়াল টু n এর জন্য করছি। কি বললাম? n ইকুয়াল টু n এর জন্য করছি। এবার দেখো এইখানে আরেকটা জিনিস দেখার, এখানে পাই বাই 6 ছিল, এই পাই বাই 3 ছিল, পাই বাই 3 ছিল, মানে এই একটা অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই 3, এখানে পাই বাই 4 ছিল, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই বাই 4। তাহলে আমরা যদি এইখানে সেম জিনিসটা করার চেষ্টা করতাম,
তাহলে এইটা যদি আমার ডি হতো তাহলে এই অ্যাঙ্গেলটা হতো পাই বাই এন। দেখো পাই বাই এন। তাহলে এইটা হচ্ছে জেনারেল কোন পলিগনের সেন্টারে, জেনারেল কোন পলিগনের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড, জেনারেল কোন পলিগনের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড। দেখি আনসার মিলেছে কিনা। মিউ নট, এখানে ক্যাপিটাল আই দিয়েছি, মিউ নট আই বাই 2r tan পাই এন বাই পাই এন। ওকে, বা এটাকে তুমি এনটাকে উপরে নিয়ে যাও, পাইটাকে নিচে নিয়ে চলে এসো, একই ব্যাপার। এন মিউ নট আই tan পাই বাই এন 2 পাই আর, অ্যাবসলিউটলি মিলে গেছে, অ্যাবসলিউটলি মিলে গেছে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এবার আমাকে আরেকটা জিনিস ক্যালকুলেট করতে বলেছে, সেটা হচ্ছে ইফ n টেন্ডস টু ইনফাইনাইট। দেখো যদি n টেন্ডস টু ইনফাইনাইট হয়ে যায় তাহলে একটা রেগুলার পলিগন, রেগুলার পলিগন একটা সার্কেলে পরিণত হয়। কি বললাম? একটা রেগুলার পলিগন একটা সার্কেলে পরিণত হয়, ঠিক? এবার আমরা এই প্রবলেমটাতে বি নেটে আমি n টেন্ডিং টু ইনফিনিটি বসাবো। যদি আমি সেইটা করতে চাই তাহলে দেখো আমি বলছি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি মিউ নট ক্যাপিটাল আই বাই 2r। এবার এইটাকে লিখছি সাইন পাই এন বাই পাই এন ইন্টু 1 আপন কস পাই এন। এটাকে যদি আমি আরো ভেঙে দিই, দেখো বি নেট এখান থেকে, তাহলে দেখো মিউ নট আই বাই 2r, রাইট, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, n টেন্ডিং টু ইনফিনিটি সাইন পাই এন বাই পাই এন লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 আপন cos পাই এন। তো এবার আমাকে দুটো লিমিট কনসিডার করতে হবে, এই একটা লিমিট, এই একটা লিমিট। দেখো তো এবার আমি আরেকটা জিনিসও তো জানি, সেটা হচ্ছে দেখো আরেকটা জিনিসও তো জানি, সাইন থিটা আপন থিটা লিমিট থিটা টেন্ডিং টু 0 ইকুয়াল টু 1, আর কস থিটা লিমিট থিটা টেন্ডিং টু 0 ইকুয়াল টু 1, রাইট? তো আমি যদি দেখো এখানে n টেন্ডিং টু ইনফিনিটি, আমি যদি n ইকুয়াল টু n সরি 1 বাই n1 করি, তাহলে n টেন্ডিং টু ইনফিনিটি মানে n1 টেন্ডিং টু 0। দেখো n1 টেন্ডিং টু 0, তাহলে এইটাই আমি এইভাবে লিখতে পারি বি নেট ইকুয়াল টু মিউ নট আই বাই 2r লিমিট n1 টেন্ডিং টু 0 সাইন পাই n1, এই যে সাইন পাই n1 ডিভাইডেড বাই পাই n1 ইন্টু কস পাই n1। দেখো ইন্টু কস, ওহো লিমিট 1 বাই কস আছে, আই এম সরি, লিমিট n1 টেন্ডিং টু 0 1 আপন cos পাই n1। ওয়ান্ডারফুল, এই টোটাল ভ্যালুটা আসছে 1, এই টোটাল ভ্যালুটা আসছে 1। যদি এই দুটো 1 আসে তাহলে বি নেট ইকুয়াল টু মিউ নট আই বাই 2r
তার মানে একটা পলিগন যদি ইনস্ক্রাইব থাকে একটা সার্কেলে, আমরা যদি n এর ভ্যালু ইনফাইনাইট করে দিই তাহলে সেটা একটা রিং হয়ে যায়, এবং রিং এর জন্য সেন্টারে মিউ নট আই বাই 2r, এটা আমরা অলরেডি আগেই ক্যালকুলেট করেছি। দেখো এইটা আমরা অলরেডি আগেই ক্যালকুলেট করেছি, ঠিক মানে ফার্স্ট প্রবলেমে ক্যালকুলেট করেছি। দেখো এটাই আমাদের আনসারে বলেছে এবং আনসার পারফেক্টলি মিলে গেছে, মিউ নট আই বাই 2r, মিউ নট আই বাই 2r। ওকে, ভেরি গুড।